এক সপ্তাহে $4 বিলিয়ন ধাক্কা। যুদ্ধে আমেরিকার চোখ অন্ধ করে দিল ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্রই উঠছে না, চলছে প্রযুক্তির এক নীরব যুদ্ধ। আর সেই যুদ্ধে মাত্র এক সপ্তাহে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের হিসাব বলছে এই অল্প সময়ে ইরান প্রায় $4 বিলিয়ন মূল্যের মার্কিন সামরিক প্রযুক্তি ধ্বংস করে দিয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান সরাসরি সেনাদের লক্ষ্য করেনি, বরং তারা আঘাত করেছে আমেরিকার চোখ অর্থাৎ রাডার ও সেন্সর সিস্টেমের ওপর। কারণ আধুনিক যুদ্ধে আগে শত্রুর চোখ অন্ধ করতে পারলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। কাতারে বিশাল ধাক্কা। সবচেয়ে বড় আঘাত এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। এখানে যুক্তরাষ্ট্রের একটি বিশাল AN/FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার ছিল। এর দাম প্রায় $1.1 বিলিয়ন। এই রাডার 5000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারত। অর্থাৎ তেহরান থেকে যদি কোনো মিসাইল ছোড়া হতো, এই রাডার সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা দিত। ফলে প্রতিরক্ষার জন্য 15 থেকে 20 মিনিট সময় পাওয়া যেত। কিন্তু এই রাডার ধ্বংস হয়ে যাওয়ার পর পরিস্থিতি পাল্টে গেছে। এখন সেই সতর্ক বার্তার সময় 15 থেকে 20 মিনিট থেকে কমে মাত্র 1 থেকে 2 মিনিটে নেমে এসেছে। অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় প্রায় নেই বললেই চলে। থার্ড সিস্টেমের মস্তিষ্ক ধ্বংস। শুধু কাতারেই নয়, ইরান আঘাত করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের ওপরেও। এই সিস্টেমের মূল শক্তি হলো ANTPY-2 রাডার। এই রাডারগুলোকে বলা হয় থার্ডের মস্তিষ্ক। ইরান অত্যন্ত নিখুঁতভাবে এই রাডারগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে মোট 4টি থার্ড রাডার ধ্বংস করা হয়েছে। প্রতিটির দাম প্রায় $500 থেকে $600 মিলিয়ন। সবচেয়ে বড় বিষয় হলো সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছে এমন রাডার আছে মাত্র 20টি। তার মধ্যে 20% মাত্র এক সপ্তাহে ধ্বংস হয়ে গেছে। এই রাডার ছাড়া থার্ড সিস্টেম কার্যত অন্ধ হয়ে যায়। কুয়েত ও বাহরাইনে আরও হামলা। কুয়েতেও বড় ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের রাডার এবং কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। অন্যদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালানো হয়। এই হামলায় ধ্বংস হয়েছে তাদের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রাডম। এটি রাডারের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। ইরানের কৌশল বিশ্লেষকদের মতে এসব হামলার পেছনে ছিল অত্যন্ত পরিকল্পিত কৌশল। প্রথম লক্ষ্য ছিল তথ্যগত শ্রেষ্ঠত্ব ভেঙে দেওয়া। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বড় অংশই নির্ভর করে তাদের উন্নত তথ্য প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থার উপর। এই ব্যবস্থাকে বলা হয় ISTAR, যার মাধ্যমে শত্রুর গতিবিধি আগে থেকেই জানা যায়। ইরান প্রথমে সেই সেন্সর ও রাডারগুলো ধ্বংস করেছে। ফলে আমেরিকান বাহিনী অনেক সময় মিসাইল আসার আগাম খবরই পাচ্ছে না। দ্বিতীয় কৌশল খরচের অসমতা। ইরান যেসব ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে সেগুলোর দাম তুলনামূলকভাবে খুবই কম, কিন্তু যেসব রাডার ও প্রযুক্তি ধ্বংস হয়েছে সেগুলোর দাম শত শত কোটি ডলার। অর্থাৎ সস্তা অস্ত্র দিয়ে দামি প্রযুক্তিকে অকেজু করে দেয়া হয়েছে। মার্কিন সামরিক নীতিতে ধাক্কা। বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কারণ এতদিন ধারণা ছিল মার্কিন প্রযুক্তি প্রায় অপরাজেয়, কিন্তু সংঘাত দেখিয়ে দিয়েছে সঠিক কৌশল থাকলে সস্তা ড্রোন দিয়েও $বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দেয়া সম্ভব। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই ধ্বংস হওয়া রাডারগুলো পুনরায় তৈরি করতে যুক্তরাষ্ট্রের কয়েক বছর সময় লাগতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অবস্থান সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।